অনেকে জিজ্ঞেস করছে সত্যজিৎ দা যে তার জিনিসগুলো হারিয়েছে পেয়েছে কিনা। হ্যাঁ প্রিয় দর্শক, সুসংবাদ হচ্ছে ভিডিও দেওয়ার 12 ঘন্টা যেতে না যেতেই সে শুটকিগুলো পাওয়া গেছে। এই যে দেখেন, এই সব শুটকি আমরা বলেছি 2 লক্ষ টাকার শুটকি, কিন্তু 2 লক্ষাধিক টাকার শুটকি যেগুলা লোন করে এই সত্যজিৎ দা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকার হাট বাজারে দীর্ঘ 25 বছর ধরে এখানে ব্যবসা করছে। তার এক ছেলে এক মেয়ে লেখাপড়া করে এবং পরিবারটা চলে এই শুটকি বিক্রির টাকা দিয়ে। আর আমরা যখন 24শে জানুয়ারি সন্ধ্যার দিকে ভিডিওটা পোস্ট করি এবং আপনাদের কাছে অনুরোধ জানাই, হাজার হাজার মানুষ আপনারা সেই ভিডিও শেয়ার করেছেন এবং সেই ভিডিও শেয়ার করেছেন বলে বালুছড়ার জসিম ভাই আমার ভিডিওটা দেখেছে, দেখে ওখানে যে নাম্বারটা দিয়েছি সেটা ছিল সত্যজিৎদার নাম্বার এবং সত্যজিৎদাকে ফোন দিয়েছে। মূলত ওই এলাকার একজন ট্যাক্সি চালক যার বাড়ি রাঙ্গামাটি, যদিও সে মিথ্যাচার করছে, তাকে দেখি আপনারা যদি বলেন ক্যামেরার সামনে নিয়ে আসার জন্য আমি নিয়ে আসবো। সে সুকৌশলে এগুলা নিয়ে পালিয়েছে, কিন্তু আপনারা যারা আমাদের দর্শক আছেন আপনাদের কাছে সে ধরা খেয়েছে, কারণ আপনারা হাজার হাজার মানুষ এই ভিডিও শেয়ার করেছেন, 2 লক্ষাধিক মানুষ সেই ভিডিও দেখেছেন বলে আজকে অসহায় এই সত্যজিৎ দা তার 2 লক্ষাধিক টাকার এই শুটকিগুলা পেয়ে গেছে। চলুন আমরা একটু শুনি ওনার কাছে যে কিভাবে পেয়েছেন, একটু শর্ট করে বলবেন। হ্যাঁ, আমি আসলে আপনাকে অনেক সকাল থেকে যখন মাল হারিয়ে যাই 9টা 35 মিনিটে মালগুলো আমার ওখান থেকে আল হাসামি হোটেলের আমান বাজার থেকে হারিয়ে যায়। তার খোঁজাখুঁজি করার পর যখন পাই নাই তখন আমি আপনার নাম্বার আমার কাছে ছিল, আপনাকে আমি ফোন দিয়েছি। তো ফোন দেওয়ার পর আসলে আমি ভিডিও ফুটেজটা নিতে নিতে দেরি হয়ে গেছে বিদায়, নাহলে আমরা আরও আগে আমরা এটা প্রচার করতে পারতো আমাদের মোহাম্মদ আলী ভাই। তো ওনার হাতে যখন আমরা ভিডিও ফুটেজটা দিই তখন মাগরিবের আজানে চলতেছিল, আমরা হাটাজারিতে তখন ছিলাম। উনি ভিডিও ফুটেজ পাওয়ার পরপরেই আমাদের অনুরোধে উনি আমাদের এই নিউজটা করতে পেরেছেন বিদায়, আপনারা সহযোগিতা করেছেন বিদায় আমার মালটা আমি ফেরত পেয়েছি। তার জন্য আমি আবারও সকলকে ধন্যবাদ এবং এগুলো ফেরত পাবেন বলে কোনো আশা ছিল না? আশা তো ছিল না, হারিয়ে গেলে মাল তো পাওয়া যায় না। হ্যাঁ, হারিয়ে গেলে মাল অনেক সময় পাওয়া যায়। এটা তো হারিয়ে যায়নি, কি হয়েছে? এটা চিন্তায় হয়েছে, চুরি হয়েছে। যখন ফোন দেয় ওই লোক তখন কেমন লাগে, কি বলেছে ওই লোক? জসিম ভাই ফোন করে ফোন করে বলতেছে যে মানে আপনি কে সত্যজিৎ বড়ুয়া? আমি বলতে হ্যাঁ আমি সত্যজিৎ বড়ুয়া। আমার দোকান কোথায়? সরকার হাট। ও আপনার মাল কী চুরি হয়েছে? আমার এই মালগুলো চুরি হয়েছে। কয়টা বস্তা ছিল? এতটা বস্তা ছিল। আমার বস্তার গায়ে এই নামগুলো ছিল। একটা ছিল যে ফণি মার্কা আমার ছেলের নাম, ওটা আছে আমার মেয়ের নাম। কারণ আমরা মাল স্টক করার জন্য সময় ওই মালগুলোর নামগুলো ব্যবহার করি, 2 কোল্ড স্টোরে থাকে। তারপর কি বলছে? তারপর বলছে যে ঠিক আছে আপনি একটা গাড়ি নিয়ে চলে আসেন, আপনার মালটা কোথায় ঢুকেছে আমি দেখেছি, এই আপনি একটা গাড়ি নিয়ে তাড়াতাড়ি চলে আসেন। উনি কিভাবে জানলেন জসিম ভাই? উনি আপনার ফেসটা দেখে ভিডিও দেখে ওনার পিছে আপনার যেটা আমাদের ভিডিওটা দিছেন উনি ভালো করে দেখেছে। দেখার পর আমাকে ওখান থেকে নাম্বার নিয়ে আমার নাম্বারটা আপনি দিয়েছিলেন, ওখানে স্ক্রিনে ছিল, সাথে সাথে উনি আমাকে ফোন করেছে। যখন জিনিসগুলো পেয়েছেন কেমন লেগেছে? অনেক খুশি। 2 লাখ টাকার জসিম ভাইকে ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ। মালামালগুলো না পেলে কি হতো? আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আচ্ছা, এই সারাদিন আজকে কেমন গেছে? অনেক ভালো। এই প্রথমতে তো সবাই তো আমি তো পাইছি সেটা আমার মনে খুশি, কিন্তু আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল সবাই অনুতপ্ত ছিল, কীভাবে হারিয়ে গেল, কীভাবে চিন্তা হলো, ও সবাই অনুতপ্ত ছিল। কিন্তু যখন ওদেরকে বলেছি আমি মাল পেয়েছি, কীভাবে পেয়েছেন? আমি এইভাবে মানে আমাদের মোহাম্মদ আলী ভাইয়ের পেয়েছে আমি এটা করছি, নিউজটা দিয়েছি, উনি নিউজটা করেছেন বেলায় সবাই এটা শেয়ার করেছে, অসংখ্য শেয়ার হয়েছে। তার জন্য আমরা খুব দ্রুত এই মালটা আমরা এই পেতে বা এই খুঁজে পেতে আমরা মানে সক্ষম হয়েছি। এই যে এতগুলো মানুষ শেয়ার করলো, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে অবশ্যই ধন্যবাদ, যারা প্রবাসী এবং এমন থেকে আমেরিকা, ফ্রান্স থেকে, কোরিয়া থেকে আমার যারা আমার পরিচিত আছে, তারপর আমার বাহরাইন থেকে, তারপর এই মানে বিভিন্ন কান্ট্রি থেকে, ইউরোপ থেকে, মানে বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশ থেকে তো বটেই। আমি আপনার পেজে দেখেছি, লক্ষ মানুষ দেখেছে, হাজার মানুষ শেয়ার করেছে বিদায় আমার মালটা আমি দ্রুত আমি ফেরত পেয়েছি। আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ, কারণ এই আপনারাই ভিডিও শেয়ার করেছেন বলে আজকে পাওয়া গেছে। আপনি পাশের দোকানদার, একটু বলবেন এই যে উনি আজকে ওনার মালগুলো ফিরে পেয়েছে, অনেক বাইরে শেয়ার করেছে, আপনারও কেমন লাগছে এটা শুনে? এটা আপনার ভিডিওর কারণে উনি পাইছে, এটা ধন্যবাদ আপনাকেও। মানে আজকে সারাদিন শুধু উনি বলছে যে মানে কীভাবে সারা মানুষ জিজ্ঞেস করছে কীভাবে পাইছে, শুধু এই কথা সারাদিন চলছে যে
সারাদিন শুধু উনি উত্তর দিতে মানে ব্যবসা করতে পারে নাই উনি। আমি মাল যে ফেরত পেয়েছি অনেকে জানে না, এখনো জানবে যে মালগুলো আমরা ফেরত মানে পেয়েছি। উনি আজকে ব্যবসা করতে পারেন শুধু এই কথা শুধু সারাদিন বলতে যায়। মানে আমি শুনতে আমি মানে একটা মহিলা ছিল যে মানে ওনার এই কথাগুলোর কারণে ফেরত যাচ্ছে কাস্টমার, ওদের মধ্যে শুধু আপনি খালি কথা বলবেন, আমার কাস্টমার না, মানে এরকম মানে ফোন আর মানুষের সাথে মানে উত্তর দেওয়া। আচ্ছা, আমাদের একজন প্রবাসী ভাই আছে, আপনার প্রতিবেশী মনে হয়, উনি যে মালগুলো ফেরত পেলেন আসলে উনি আমার মামা লাগে। আমার মামা অত্যন্ত একজন ভালো মানুষ। আমরা কালকে যখন সংবাদটা পেয়েছি, বিশেষ করে আপনার ভিডিও দেখে পেয়েছি, তখন আমিও শেয়ার করলাম। তো আমরা অনেক অনুতপ্ত হয়েছি, ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি আমি এবং উনি সঞ্জয় চৌধুরী, উনিও গেছেন সৌজন্য সাক্ষাৎ। পুরো ঘটনা বিস্তারিত জানার পর ওনাকে আমরা আশ্বস্ত করছি, সান্ত্বনা দিয়েছি। আপনার যে টাকাগুলা, একটা কথা আছে না, এটা সব হালাল টাকা। আমার মামা অনেক ধার্মিক মানুষ, উনি সকল সম্প্রদায়ের মানুষকে, ওনার এখানে কেউ আসলে কালি হাতে ফেরত যায় না, উনি সবাইকে সাহায্য সহযোগিতা করেন এবং আমাদের মন্দিরে, মসজিদে, বিভিন্ন ধরনের ইয়াতে কর্মকাণ্ডে, সামাজিক কর্মকাণ্ডে উনি যুক্ত থাকেন। এটা তার কর্মের ফল, এটা আমরা যারা বলি পুণ্যের ফলের কারণে, পুণ্যের প্রভাবের কারণে উনি আজকে ওনার মালগুলো পেয়েছেন। আর যারা আপনার ভিডিওগুলো শেয়ার করেছেন, আমি দেখলাম একটু আগে, এটা 68,000 2,68,000 ভিউজ হয়েছে এবং যথেষ্ট মানুষ আপনার এখানে 6,000 শেয়ার করেছে, 6,000 লোকে শেয়ার করেছে ওটা। তো যথেষ্ট শেয়ার হয়েছে, খুব কম সময়ের মধ্যে এত সাড়া পেয়েছে। আমি অত্যন্ত মানে আনন্দিত হয়েছি আপনার মাধ্যমে। বিশেষ করে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার পেজের মাধ্যমে যারা দেখছে শেয়ার করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আলী ভাইয়ের পাশে থাকবেন। কোনো কিছু হারানো গেলে আপনারা অতি উৎসাহিত হয়ে আপনার নিজের ভিডিও আপলোড করবেন না। যাদের ভিউজ আছে, যারা বেশি ভিউজ আছে, ফলোয়ার আছে, তাদেরকে দিবেন। তারা আপলোড করলে আপনারা তাড়াতাড়ি ফল পেতে পারেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমরা আর ভিডিওটা লম্বা করতে চাই না, তবে ছোট্ট একটা বার্তা দিতে চাই। অনেকেই আমাদেরকে মানে চলে আসেন যে আমার এটা হারিয়েছে, একটু ফেসবুকে দেন। তো সেক্ষেত্রে বার্তা হচ্ছে যে অনেকে অতি উৎসাহী হয়ে মানে ভিউ থাকুক না থাকুক, ওনার সাথে কানেক্টিভিটি থাকুক না থাকুক, ফেসবুকে দিয়ে দেয়। যদি কোনো কিছু চুরি হয়, সেক্ষেত্রে যদি সিসিটিভি ফুটেজ থাকে, আমাকে দেওয়ার দরকার নেই, আমার চেয়েও যাদের ভালো রিচিং আছে তাদের কাছে দেবেন, বা যারা এটা মোটামুটি একটু মানুষের কাছে উপস্থাপন করতে পারে। একই ভিডিওটা আরেক ভাই উনি যা হোক করেছেন, উনি ভিডিওটা দিয়ে দিয়েছেন, বাট ওটা দিলে আমরা এই চোরকে ধরতে পারতাম না। তো আমার কাছে আরেকটা ভিডিও উনি নিয়ে আসছেন, সেটাতে মোটামুটি আমি চোরকে চেনা যাচ্ছিল না, বাট আমি ভিডিওটা এমনভাবে উপস্থাপন করেছি যাতে হাঁটার গতিবিধি দেখে কেউ না কেউ চিনবে। তো যা হোক, উনি ওনার জিনিসটা পেয়েছেন এবং এই সবগুলো কৃতিত্ব আপনারা যারা আমাদের ভিডিও দেখেন বা শেয়ার করেন, এই কারণেই আপনাদেরই। আজকে দেখেন, এটা যদি কোনো পত্রপত্রিকা নিউজ হতো, তাহলে কি বলতো যে সরকার হাটের শুটকি ব্যবসায়ী 2 লাখ টাকা শুটকি নিয়ে ট্যাক্সি চালক উদাও, এই বক্কচক্কর কয়েক লাইন লিখে পত্রিকায় দিত এক কর্নারে। কে পড়ে ভাই এখন পত্রিকার একসময় অনেক চাহিদা ছিল। এখন কোনো একটা স্ট্যাটাস 1 লাইনের চেয়ে 2 লাইন, সিমোর থাকলে মানুষ সিমোরও দেখে না, মানুষ ভিডিও দেখতে অভ্যস্ত। তো যা হোক, আমি মনে করি আমি হয়তো আমার মতো অগুছলভাবে উপস্থাপন করেছি, আপনারা শেয়ার করেছেন বলে এই লোক আজকে তার 2 লক্ষাধিক টাকার শুটকি পেয়েছে। এবং এরকম চলার পথে আপনারা দেখবেন অনেকেই চালক বেশে চোর থাকে, অনেকেই দেখবেন যাত্রী বেশে ছিনতাইকারী থাকে, এরা ব্যবসায়ী ভাইদের ক্ষতি করতে পারে। তাই এ ধরনের ভুল করবেন না। ওনার ভুল ছিল যে উনি গাড়ি থেকে নামা উচিত ছিল না, এবং এই জিনিসগুলো হয়তো হারাতো না। আর এখানে আমার আশেপাশে যতজন ভাই আছে, আমি সবাইকে কৃতজ্ঞতা জানাই। ওনারা একটু দাঁড়িয়েছেন এই সুখের খবরটা শোনার জন্য। কিন্তু আপনারা যারা অনলাইনে দেখছেন, আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। এরকম ভালো কাজের পাশে থাকবেন এবং আপনারা এরকম ভালো কাজে সামিল হন বলে অনেক গড়হারা মানুষ তাদের গড়ে ফিরে যেতে পেরেছে, অনেক মানুষ তাদের হারানো জিনিস ফিরে পেয়েছে, অনেকের চুরি হওয়া জিনিস উদ্ধার করতে পেরেছে। হয়তো এভাবে আপনারা সবসময় যদি সাথে থাকেন, আরও অনেক মানুষের উপকার হবে। আসসালামু আলাইকুম।